আপনি রক্ত না নিয়ে এখন লোক নিয়ে আইছেন। আমি লোক নিয়ে আইছি, আপনারা তো আগে বললাম রক্ত লাগলে রক্ত দিব, আপনি যেটা চাইবেন এটাই দিব, তারপর আমার রুগীটা বাঁচান। মানুষ কিন্তু সর্বোচ্চ বিপদে যখন পড়ে তখনই কিন্তু এই হসপিটালে শরণাপন্ন হয়। তো আমাদের সম্মানিত সিও স্যার র্যাব 9-এর স্যারের কাছে বিভিন্ন মাধ্যমে সংবাদ এসেছিল। গোপন সংবাদ যেটি হচ্ছে এখানকে যারা রোগীরা আসেন চিকিৎসা নেওয়ার জন্য তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়। একটি অসাধু চক্র আছে এখানে, সেই অসাধু চক্র বিভিন্নভাবে আমাদের সম্মানিত যে নাগরিকরা চিকিৎসা নিতে আসেন তাদেরকে ভয়ভীতি দেখিয়ে বাইরের যে ডায়াগনস্টিক সেন্টার বা হসপিটালগুলো রয়েছে বা বিভিন্ন জায়গায় তারা নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং টেস্ট সহ ওষুধ কেনার ক্ষেত্রে তারা একটা প্রতিবন্ধকতা তৈরি করে এবং কৃত্রিম একটি সংকট তৈরি করা থেকে শুরু করে যে সিন্ডিকেটের মাধ্যমে তারা কাজগুলো করে এই বিষয়ে আমাদের সুনির্দিষ্ট তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে আমাদের যে গোয়েন্দা দল আছে তারা আজকে সারাদিন পর্যবেক্ষণ করেছে। পর্যবেক্ষণের ভিত্তিতে আমরা ইতিমধ্যে 6 জনকে আমরা গ্রেপ্তার করেছি এবং আমাদের সাথে আমাদের জেলা প্রশাসনের সম্মানিত বিজ্ঞ ম্যাজিস্ট্রেট রয়েছেন এবং এখানকার হসপিটালে যে কর্তৃপক্ষ রয়েছেন ওনারাও আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করেছেন। আমরা সেই তথ্যের ভিত্তিতেই এদেরকে আটক করেছি এবং তাদের এখন জিজ্ঞাসাবাদ চলছে। সরাসরি যদি তারা স্বীকার করেন সেক্ষেত্রে আমাদের যে মোবাইল কোর্টের যে আইন রয়েছেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় বলতে পারবেন, সে বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর বাইরে আমাদের এই নজরদারি এবং গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমরা সামগ্রিকভাবেই এই গত কয়েক মাস যাবৎ কাজ করছি যাতে আমাদের সিলেটবাসী সুন্দর সেবা পেতে পারেন এবং সর্বক্ষেত্রেই কিন্তু আমাদের এই র্যাবের তৎপরতা। নোয়াগাঁও পানুন্দা এই 13 নম্বর ইউনিয়ন নবীগঞ্জ থানা। এই আমার রুগী যখন নিয়ে গেছি বাহুবল থেকে ট্রান্সফার হয়ে দিয়েছে হবিগঞ্জ থেকে ট্রান্সফার হয়ে দিয়েছে এখান থেকে মানে ভর্তি নিতেছে না। ভর্তি না নেওয়ার কারণে আমি নিয়ে গেছি ক্লিনিকে, প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেছি, নেওয়ার পরে এখানেও ভর্তি নিতেছে না। এখান থেকে আবার এখানে আসছে। কি সমস্যা? মানে এই ডেলিভারির সমস্যা, মানে যেখানে গর্ভ কথা ছিল এখানে না, ওই অন্য জায়গায় গর্ভ হয়ে গেছে, এখানে গর্ভ থেকে ফাটি গেছে, বাস মারছে। এখান থেকে আবার গেছি গ্রামীণ হাসপাতাল ক্লিনিকে, এখানে ভর্তি করে না, ওরা মানে ট্রান্সফার লিখে দিছে, ডাক্তারের নাম পর্যন্ত দিছে, যে ডাক্তারে ট্রান্সফার যে ডাক্তারের নাম পর্যন্ত দিছে, তারপরে এখানে ভর্তি নেয় নাই। তারপরে নিরুপায় হয়ে আমি বারান্দায় বসে রয়েছি, মানে কোনো ভর্তি নেয় নাই ওসমানী মেডিকেলে। তো এরপরে মানে আনসারে দিয়ে মানে ভর্তি করাইছে, যে আমার এমন ভাবে ঝাটকা হচ্ছে যে মানে আমার গাড় দেখা দিয়ে বার করে দেয়, গাড় দেখা বার দিয়ে। আমি আর তো নিরুপায়, আমি আর তো কোনো জায়গায় যাওয়ার মতো নাই। 3টা মেডিকেল মারছি, কোনো জায়গায় ভর্তি নেয় না। এটা 3 তালা না 2 তালা 15 নম্বর রুমে গাইনি ডাক্তার। মানে ওরা বলতেছে যে আপনাকে বললাম রক্তের জন্য, আপনি রক্ত না নিয়ে এখন লোক নিয়ে আইছেন। আমি লোক নিয়ে আইছি, আপনারা তো আগে বললাম রক্ত লাগলে রক্ত দিব, আপনি যেটা চাইবেন এটাই দিব, তারপর আমার রুগীটা বাঁচান। যদি আপনি এটা সাধারণ আবহাওয়া তো একটা স্যালাইন দেন, স্যালাইন দেওয়ার পরে আমার রুগীটা যদি বাঁচে তাহলে তো মানে সকাল পর্যন্ত বাঁচে, সকালে আমি যে কোনো একটা ব্যবস্থা করতে পারবো। তাও এটাও দেয় নাই, কার্ড করে বারবার হয়ে দিছে উসমানী হাসপাতাল ডাক্তার, গাইনি ডাক্তার। পরে জাংসারে নিয়ে এই যাওয়ার পরে ওরা সুপারিশ করার পরে মানে ওরার সামনেই আমার 2-3টা ডাক্তার আছে, ওরা বেটকি দিয়ে আমার মানে বলতেছে আপনি 10 মিনিটের ভিতরে রক্তের ব্যবস্থা করেন, নাহলে আপনার রুগী আমরা ভর্তি করতে পারতাম না। আমি বললাম যে আপনি তো এই কথা কোনো সময় বলেন নাই, আপনারা ডাইরেক্ট বার করে দিচ্ছেন, বার করে দিয়ে আমার 3টা মেডিকেল পাঠাইছেন, এখন আপনি এই কথা কি বলেন? মানে এখন যদি আপনার ওরার সাথে কথা বলি তো ওরা মানে আমার রুগী ভর্তি করবে না, এর জন্য আমি নিয়ে দাঁড়াই থাকছি। আনসারও আমার মানে চাকরি দিছে, দেওয়ার পরে আমি কিছু বলি নাই। এরপরে পরে নিচে ভর্তি নেওয়ার পরে অপারেশন হচ্ছে। সুনির্দিষ্ট অভিযানের প্রেক্ষিতে আমাদের র্যাব 9-এর একটি টিম সেখানে অভিযান পরিচালনা করেছে। এছাড়া তাদের যেই গোয়েন্দা দল আছে সেটা আমাদের দুপুর থেকেই সেখানে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছিল এবং আমরা আমাদের এই ভ্রাম্যমাণ আদালতে আমরা তাদেরকে ঘটনাস্থলে অপরাধ সংগঠন করতে আমরা তাদেরকে পেয়েছি বিধায় তাদেরকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া বর্তমান চলমান আছে। আমরা ফার্স্টে তাদের নজরদারিতে ছিল এবং আমাদের প্রত্যেকের কাছে সাধারণত একজন লোকের কাছে তার রোগীর স্লিপ থাকবে, এটা স্বাভাবিক।
কিন্তু তাদেরকে বিভিন্ন ব্যক্তির স্লিপ পাওয়া যাচ্ছে এবং তারা বিভিন্ন ব্যক্তিকে রক্ত পাইয়ে দেওয়ার বিনিময়ে 5,000 10,000 বিভিন্ন অ্যামাউন্টের টাকা তারা গ্রহণ করছে। এবং তারা অ্যাম্বুলেন্স প্রাপ্তির ক্ষেত্রেও তারা একটা সিন্ডিকেটের মতো কাজ করছে। এছাড়া আমাদের যেই ট্রলি, তারপরে হসপিটালে যে বেড পাওয়া, এই সকল বিভিন্ন ক্ষেত্রে তারা বিভিন্ন অ্যামাউন্টের টাকা তারা রোগীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। এবং এই সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে আমরা এখানে আমাদের নজরদারি বৃদ্ধি করে আমাদের র্যাব 9 এবং আমরা আমাদের ভ্রাম্যমাণ আদালতের সামনে আমরা সেই অপরাধটা সংগঠিত হতে দেখায় তাদেরকে আটক করা হয়েছে। তারা যেহেতু আমাদের জনসাধারণের সরকারি সেবা প্রাপ্তিতে বাধা প্রদান করেছে, এবং আপনারা জানেন যে হসপিটাল প্রাঙ্গণে এই সকল দালালি কার্যক্রম যথাযথ প্রক্রিয়ায় সরকারি আদেশ দ্বারা বারিত করা হয়েছে, এবং তারা সরকারি আদেশ অমান্য করে এখানে গণ উপদ্রব সৃষ্টি করছেন এবং সরকারি আদেশের প্রতি তারা সম্মান প্রদর্শন করছেন না। সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে এই প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।